আল্লাহ তাআলা কুকুরের মাংসকে ভক্ষণ করাকে হারাম করে দিয়েছেন। কুকুরের মাংস যত ভালোই হোক না কেন, যত উন্নতই হোক না কেন, আল্লাহ সেটাকে হারাম করে দিয়েছেন। আর আমাদের হানাফি মাযহাবের ফিকহ গ্রন্থ কুরতুবীতে উল্লেখ করা হয়েছে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যদি কোনো কুকুরকে জবাই করা হয় তাহলে সেই কুকুরটা মুসলিমের জন্য হালাল হয়ে যায়। নাউযুবিল্লাহ। এ কেমন মাযহাব? এই ওহী কে করেছিল? শয়তান। এটা কে করেছে এই ওহী? এই কথা রেকর্ড করা রয়েছে কুদুরি মাদ্রাসা সিলেবাসে, আলিয়া মাদ্রাসাতেও পড়ানো হয়, দেওবন্দি খারেজি কওমি মাদ্রাসাতেও পড়ানো হয়। যেই কুদুরি পড়াশোনা করে আমরা আলেম হয়েছিলাম, যেই এলেমগুলোকে এখন ডিলেট করতে বাধ্য হচ্ছি, কুকুরকে জবাই করে খেললে নাকি আল্লাহু আকবার বলে জবাই করলে সে কুকুর হালাল হয়ে যায়। লিইনদা আবি হানিফা, আবু হানিফা রাহিমাহুল্লাহর নামে কথা গড়া হয়েছে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। তোমাদের মতো এত বড় অপদস্থ ব্যক্তি আবু হানিফা রাহিমাহুল্লাহ ছিলেন না। তোমাদের মতো এমন জিন্দিক আবু হানিফা রাহিমাহুল্লাহ ছিলেন না। তার আকীদা এবং আমল পরিশুদ্ধ ছিল। তিনি কখনো এটা মানতেই পারেন না। আমরা কখনো এই কথা মানতে পারি না যে আবু হানিফা রাহিমাহুল্লাহ এই কথা বলেছেন। কারণ তার সারা জীবনের একটাই মাত্র স্লোগান ছিল, যখনই বিশুদ্ধ হাদিস পাবে, যেটাই বিশুদ্ধ হাদিস পাবে সেটাই হচ্ছে আমার মাযহাব, কোন জাল জয়ীফ হাদিস আমার মাযহাব নয়। আর শয়তানের ওহিত আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব হতে পারে না, অসম্ভব কথা। আবার